দর্শক, সরাসরি সম্প্রচারে আপনাদের আবারও যুক্ত করেছি আমি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকাল রাত থেকেই এখানে কড়া নজরদারি দেওয়ার জন্য, অর্থাৎ কড়া নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে কোনো ধরনের উন্নতি দেখা যায় না। এই বিদায় তাকে যে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি এখন আসলে স্থগিত করা রাখা হয়েছে এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে তার বিদেশ যাত্রা নিয়ে। এবং দর্শক, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এবং যদি জানিয়ে রাখি আপনাদের, গত রোববার বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া হয় এবং তারপরই কিন্তু তাকে এখানে ভর্তি করানো হয় এবং যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছিল। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। কেননা এখানে কিন্তু বিএনপির যে সকল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় জড়ো করা শুরু করেন এবং এই বিশৃঙ্খলা ঠেকানোর জন্যই কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনীদের এখানে মোতায়েন করা হয়েছে। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি, গতকাল আমরা যেমনটা জানতে পেরেছিলাম, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছিলেন। তবে তার শারীরিক অবস্থার যে অবনতি সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কোনো ধরনের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বিদায় তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার চিকিৎসাধীন যে ডাক্তার রয়েছে। তিনি কিন্তু গতকাল রাত ঠিক 9:30টায় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছিলেন তাকে বর্তমান সময়ে তাকে বিদেশে নিয়ে যাওয়া চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বিদায় তাকে এই মুহূর্তে বিদেশে নেওয়া যাবে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদের সরাসরি সম্প্রচারে যুক্ত করেছি আমি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। দর্শক, আমরা কিন্তু গতকাল থেকেই আপনাদের সর্বশেষ যে আপডেট খবর সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের। এবং সকাল থেকেই আমরা রাত 10টা অবধি এখানে ছিলাম এবং যেমনটা আমরা জানতে পেরেছিলাম, গতকাল তার শারীরিক অবস্থা নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছিল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবং তারেক রহমানের যে উপদেষ্টা মাহাদি আমিন, তার মাধ্যমে কিন্তু তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন এই বিষয়টিকে উল্লেখ করে যে যেখানে যে লন্ডনে বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, একই স্থানে তাকে আবারও চিকিৎসা দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হবেন এবং সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হয়েছিল। এবং আরও যদি একটু জানিয়ে রাখি, তার জন্য কিন্তু প্রস্তুত রেখেছিলেন এয়ার অ্যাম্বুলেন্স। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে কোনো ধরনের উন্নতি দেখা যায়নি। বিদায় কিন্তু তাকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু অনিশ্চিত রয়েছে দর্শক। এবং আমরা কিন্তু সেই চিত্রটি দেখছিলাম সরাসরি ঢাকা টুডের সম্প্রচারের মাধ্যমে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। গতকাল বিকেলে রাজধানীর গুলশান এলাকায় যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেও জানিয়েছিলেন যে নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া, তাকে এই মুহূর্তে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছিলেন। এবং কোনো ধরনের যদি তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে সেক্ষেত্রে তাকে বাহিরে নিয়ে চিকিৎসা দেওয়ার চিন্তাভাবনা করবেন তারা, এমনটা কিন্তু আমাদের জানিয়েছিলেন দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমি যুক্ত করেছি ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি সাইফুল ইসলাম। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। দর্শক, আমরা কিন্তু দেখেছি গতকাল রাত থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়েছে। বিএনপির ছোট থেকে বড় পর্যায়ের সকল নেতাকর্মীরা ঢাকা এবং ঢাকার বাহির থেকেও অনেক নেতাকর্মীরা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হন এবং তারা এখানে তীব্র ভিড় করা শুরু করছিলেন। এবং আমরা কিন্তু দেখেছি গতকাল এখানে দায়িত্বরত
বেশ কয়েকজন তারা কিন্তু চেষ্টা করেছেন বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার। তবে তাদের যে আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে তারা এখানে অবস্থান করেন এবং বেশ রাত অবধি তারা এখানে অবস্থান করেন এবং সেই কারণে কিন্তু এই বসুন্ধরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং ঠিক একই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীদের এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা এখানে সৃষ্টি না হয় সেই ক্ষেত্রেই এখানে এই আইন শৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়েছে। আমরা কিন্তু সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা টুডের সম্প্রচারের মাধ্যমে। আপনাদের সর্বশেষ জানানোর জন্য আমি যুক্ত করেছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং আপনাদের সারাদিন এখান থেকে যে সর্বশেষ খবরাখবর সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক। এবং এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং বেগম খালেদা জিয়ার যে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার যে কথাটি ছিল সেটি কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল, তবে কোনো ধরনের উন্নতি দেখা যাচ্ছে না। কোনো ধরনের উন্নতি অর্থাৎ তিনি যদি কিছুটা তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে সেক্ষেত্রে তার পরিবার তাকে বাহিরে নিয়ে যাবে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক। এবং যদি শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় থাকে, উন্নতি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু তার যে বিদেশ যাত্রা সেটি কিন্তু অনিশ্চিত রয়ে গেছে। এবং তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের যে হাসপাতালে এর আগেও বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন, সেই একই হাসপাতালে তারা আবারও চিকিৎসার জন্য সেখানকার ডাক্তারদের সঙ্গে, অর্থাৎ সেখানকার যে চিকিৎসক রয়েছে সে সকল চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলে রেখেছেন। কোনো ধরনের যদি উন্নতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তাকে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বাহিরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং নানা রাজনৈতিক দলের নেতাকর্মীরা দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টাও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গত শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে তারা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এবং একই প্রসঙ্গে যদি একটু জানিয়ে রাখি আপনাদের, আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদে কিন্তু ছাত্র দলের আয়োজিত একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত করা হবে, অর্থাৎ তারা দোয়া মাহফিলের আয়োজন রেখেছেন। এবং একই সঙ্গে যুব দলের যে নয়ন রয়েছে তিনিও কিন্তু নিউ মার্কেট থানার যে মসজিদ সেই মসজিদে কিন্তু তারাও সেখানে দোয়া প্রার্থনা করবেন এবং জনগণের কাছেও তারা দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যেন কিছুটা উন্নতি ঘটে এবং তাকে যেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এমনটাই জানিয়ে কিন্তু তারা দোয়া চেয়েছেন। এবং দর্শক, আমরা কিন্তু আপনাদের সেই তথ্যটি দেওয়ার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত করেছিলাম ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে এবং আপনাদের সেই সর্বশেষ তথ্যটি আমরা দিয়েছি। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তেমন কোনো নেতাকর্মীর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না, তবে গণমাধ্যম কর্মীরা সকাল থেকেই এখানে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরাও শক্ত অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। দর্শক, এই ছিল সর্বশেষ আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। আমরা পরবর্তী যে আপডেট খবরটি সেটি দেওয়ার আবারও চেষ্টা করব এবং সেই কারণে কিন্তু আমরা আবারও লাইভে যুক্ত হব এবং আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। দর্শক, এই ছিল সর্বশেষ।